আমাদের সাধারণ মানুষ বা অনেকের ধারণাই নাই, যেটি অনেক আগে আমাদের পার্শ্ববর্তী দেশ কার্যক্রম শুরু করে তারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছে আয়ের দিক থেকে। আগের সরকারগুলো সমালোচনা করব না, শুধু এইটুকু বলবো যে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা ডিজিটালের গল্প শুনিয়েছে, তরুণদের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বাধীনতার 55 বছরেও হাইটেক পার্ক আমরা এখনো তৈরি করতে পারিনি বাংলাদেশে, যেটি ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্যে তারা এই ধরনের উন্নত মানের হাইটেক পার্ক নির্মাণ করে তরুণীদের বসার ব্যবস্থা করে দিয়েছে, যেখান থেকে লক্ষ হাজার কোটি টাকা ডলার বিদেশ থেকে নিয়ে আসছে। একটু আগে যুব ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি ওনাকে বললাম যদি আইসিটি মন্ত্রণালয় না পারে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, দরকার হলে জয়েন্ট ভেঞ্চারে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় কালিয়াকৈরে একদম রেডি হাইটেক পার্ক, শুধু চালুর অপেক্ষায়, প্রয়োজন হলে সেটাকে চালু করে এই 11,000 তরুণীকে সেখানে নিয়ে গিয়ে তাদের কর্মসংস্থান এবং সবচাইতে উচ্চমানের হাই স্পিডের ইন্টারনেট সার্ভিস দিয়ে তাদেরকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা যেতে পারে। আমার শিক্ষকদের কৃতি সন্তান রিপন দে এখানে বক্তব্য দিয়েছে, বাড়ি গাংনগর, একদম আমার সীমান্তবর্তী এলাকায়। সেখান থেকে মাত্র 200 মিটার পরেই গাইবান্ধা বা গোবিন্দগঞ্জ উপজেলা, আর ওর পাড়াটা একদম ছোট্ট পাড়া, মাসপাড়া নাম। এরকম একটি পাড়া থেকে একটা প্রতিভাবান ছেলে উঠে আসছে শুধু যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অধিদপ্তরের মাধ্যমে। অবশ্যই এর জন্য যুব অধিদপ্তর এবং এই ছেলে করতালি লাগে। মাসে ইনকাম করে 5 লক্ষ টাকা, গোপন রাখে। গোপন রাখার কারণ হচ্ছে আমাদের সব তরুণদেরকে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। যে সমস্ত তরুণরা বাবার 3 লক্ষ টাকার মোটরসাইকেল নিয়ে সারাদিন মোটরসাইকেল হাঁকিয়ে বেড়ায় রাস্তাঘাটে, বিভিন্ন স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে ডিস্টার্ব করে, আড্ডা দেয়, তাদেরকে কিন্তু আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারিনি। এই পর্যায়ে যারা আছে দেখবেন গ্রামের সবচাইতে ভদ্র নিরীহ বলে পরিচিত যে সমস্ত ছেলে মেয়েরা, তারাই এই কার্যক্রমের সাথে জড়িত। এবং দেখবেন এরাই পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে সারা রাত জেগে পরিশ্রম করে পয়সা ইনকাম করছে, দেশের জন্য ডলার নিয়ে আসছে, রেমিটেন্স নিয়ে আসছে, এবং এরাই হচ্ছে আমাদের দেশের জন্য অহংকার এবং গর্বিত সন্তান। আমি এখানে ই লার্নিং অ্যান্ড আর্নিং এর কর্ণধার এখানে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মাসুদ আলম, সে কার্যক্রম শুরু করেছে। আমি অনুরোধ করব, বাংলাদেশের মধ্যে প্রথম অবহেলিত বঞ্চিত এই বগুড়া জেলার 12টি উপজেলায় 12টি ট্রেনিং সেন্টার খুলে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে বাংলাদেশের মধ্যে প্রথম বগুড়া জেলাকে এই প্রধানমন্ত্রীর জেলা হিসেবে, ডিজিটাল জেলা হিসেবে এর আওতায় নিয়ে আসবার জন্য। এবং এটা আনার জন্যই সম্ভবত মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে অনুষ্ঠান জাতীয় পর্যায়ে হবার কথা উনি জাতীয় পর্যায়ে না করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে, শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন উনি বগুড়া করেছেন। এই জন্য আমরা আরেকটি করতালি দিতে চাই। 20 বছরে যে জেলায় হয়নি, এটাও একটা নিউজ হতে পারে যে প্রথম ডিজিটাল জেলা হচ্ছে বগুড়া। সংসদে বিরোধী দলের এমপি বলবে বৈষম্য হচ্ছে, বগুড়া হয়ে গেল ডিজিটাল জেলা, আমরা কি পেলাম? কিন্তু একবারও কেউ বলবে না বিগত 20 বছর বগুড়া জেলাতে আমরা কিছুই পাইনি, এই কথা কিন্তু কেউ একবারও বলবে না। অতীত কিন্তু আমরা খুব কম টানি, অতীত থেকে শিক্ষা নিতে হবে যে অবহেলিত বঞ্চিত 20 বছরের এই বগুড়া জেলায় যদি একটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়, আপনাদের এটা খারাপ লাগে কেন? সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন সংযোগ করে
উত্তরাঞ্চলবাসীর জন্য 144 কিলোমিটার রাস্তা যদি কমে যায় সেখানে আপনাদের খারাপ লাগে কেন? বগুড়ার মতো একটি জেলা যদি সিটি কর্পোরেশন হয়ে গেছে, এখানে যদি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এখানে যদি ওয়াসা হয়, বগুড়া মেট্রোপলিটন পুলিশ চালু হয়, আপনাদের সমস্যা কোথায়? এই বগুড়ার মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবার তারা চোখ বন্ধ করে ধানের শীষে সিল দিয়েছে। বগুড়ার মানুষ যতবার সুযোগ পেয়েছে ততবার আমাদের শ্রদ্ধেয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে বারবার ভোট দিয়ে এখান থেকে নির্বাচিত করেছে। শুধু কি বেগম খালেদা জিয়াকেই নির্বাচিত করেছে? এই বগুড়ার মানুষ ধানের শীষ এবং বিএনপিকে এত ভালোবাসে, আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল ব্যারিস্টার মওদুদ আহমেদকে, আমরা নির্বাচিত করে দিয়েছি। আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে, আমরা নির্বাচিত করে দিয়েছি। আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল পার্টির বর্তমান মহাসচিব, স্থানীয় সরকার পল্লন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আমরা তাকেও এখান থেকে নির্বাচিত করে দিয়েছি। এটা হচ্ছে বগুড়ার মানুষ, এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের বগুড়া, বেগম খালেদা জিয়ার বগুড়া, তারেক রহমানের বগুড়া। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ, উনি 64 জেলা নিয়ে ভাবেন, কিন্তু আমরা বগুড়া থেকে যারা নির্বাচিত হয়েছে 7 জন, আমরা ভাই বগুড়া নিয়েই ভাবব। যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন আর সংসদে বলেন আর বাইরে সমালোচনা করেন, আমি সহ বগুড়ার 7 এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে 1 বিন্দু ছাড় দিতে রাজি নাই। সড়ক ও জনপদের জোন অফিস ছিল না, রংপুর দৌড়তে হতো। এই জোন অফিস বগুড়া অনুমোদন হয়েছে, পারলে ঠেকান। রাশিয়ালারা সারাদিন চিৎকার করেন, আরে ভাই রাশি তো আমাদের বিভাগ, আমাদের গর্ব, কিন্তু দুঃখজনক আপনাদের পকেটের মধ্যে। সেখানে যদি কোনো বড় অফিস হয়, আমাদের জন্য কষ্ট হয়, তো রাশির মানুষ কি আমাদের কষ্ট বিবেচনা করবেন না? সেই বিবেচনায় নেস্কোর হেড অফিস কোথায়, রাশি কোথায়, পঞ্চগড় পর্যন্ত এই বিদ্যুৎ সার্ভিস, এই হেড অফিসটা যদি বগুড়া আসে, আপনাদের ব্যথা লাগে কেন? ব্যথা লাগায়েন না ভাই, হোক না বগুড়া হেড অফিস, আপনার জোনাল অফিস না। এখন বগুড়া কিছু হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছি, সব নিয়ে আসতেছি না। সব জেলায় হচ্ছে, কিন্তু বগুড়ারটা আলোচনা বেশি হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে বগুড়া সবকিছু হচ্ছে, হচ্ছে কোনটা যেটা বগুড়া নাই। এই যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী উদ্যোগ নিয়েছে, বগুড়া জেলা কত অবহেলিত, একমাত্র জেলা 64 জেলার মধ্যে যেখানে কোনো ফুটবল স্টেডিয়াম নাই, অথচ বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল খেলা। কত দুর্ভাগায় বগুড়ার মানুষ যে 20 বছর একটি ফুটবল স্টেডিয়াম নাই। আমাদের ক্রীড়া মন্ত্রীর জন্য একটা জোরে হাততালি হবে যে বগুড়া আমাদের ক্রীড়া ভিলেজ বা স্পোর্টস ভিলেজ, একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হচ্ছে, বহুমাত্রিক ফুটবল সহ অন্যান্য খেলার আয়োজন সেখানে থাকবে। সম্ভবত আজকের ক্রীড়া মন্ত্রী সহ আমরা সেই স্থানটি দেখব বগুড়া 3 মাথায়। এটাও নিউজ হবে, সবার আগে স্পোর্টস ভিলেজ বগুড়া গেল। ভাই সেই জেলার নাম বলে না তো। আমি আর বক্তব্য বাড়াবো না, যত বলবো তত বগুড়া উন্নয়নের কথা আসবে, লেখালেখি বেশি হবে। এই যে বগুড়া বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির নাম দিয়ে একটা ছোট্ট ডিমের মধ্যে রেখেছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই বিশ্ববিদ্যালয়ের আইনটি পরিবর্তন হয়ে এটা একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলো। একটি ছাতার মধ্যে বগুড়া আলাদা আর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই, বগুড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই, জ্ঞান বিজ্ঞান গবেষণার জন্য পৃথিবীর অন্য দেশে যেতে হবে না, সমস্ত কিছু বগুড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে। বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে বহু আলোচনা সমালোচনা, আজকে পরিষ্কার করে দেই, বগুড়া বিশ্ববিদ্যালয় শহরতলির আশেপাশে কোথাও স্থাপন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটি নির্ধারণ করে দেবে সেখানেই হবে। এটা আজ থেকে মনে হয় স্পষ্ট হয়ে যাওয়া উচিত সবার কাছে। আজকের এই
সুন্দর আয়োজন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি আর বক্তব্য বাড়াবো না। বিভাগ তো ফরিদপুর কুমিল্লা এখনো ঝুলে আছে। বগুড়ার বিভাগটা মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেন, উনি এই সিদ্ধান্তটা দেখ। যেহেতু অনেক কিছু 5 মাসে হয়ে গেছে, তো সমালোচনা হচ্ছে, একটু ধৈর্য ধরি আমরা সবাই। আর বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা আস্থা রাখি। ইনশাআল্লাহ বগুড়া যেহেতু উত্তরাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানে সবকিছুই হবে এবং পর্যায়ক্রমে সব মন্ত্রীরা এখানে আসা শুরু করেছেন এবং আসবেন। আমাদের সমস্ত এমপিরা, রেজাউল করিম বাদশাহ, মোশাররফ, আব্দুল মহিদ তালুকদার, মোর্শেদ মিল্টন, গোলাম মোহাম্মদ শিরা, কাজী রফিকুল ইসলাম, সবাই পার্লামেন্টে কিন্তু বগুড়ার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। নদী ভাঙ্গন থেকে শুরু করে দ্বিতীয় যমুনা ব্রিজটা যদি বগুড়ার থেকে এই দিকটা হয়, কারো কি খুব সমস্যা হচ্ছে? বগুড়া থেকে মাদারগঞ্জ এবং ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী সবাই বলছে এটা এখানে হওয়া উচিত, সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা দিয়ে যদি দোষ হয় হোক, কিন্তু দ্বিতীয় যমুনা সেতু আমরা সারেকান্দি থেকে মাদারগঞ্জই চাই। বগুড়া, এই যে আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রী আসবেন, বাণিজ্য মন্ত্রী এসে বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? বাণিজ্য মন্ত্রী ফিরে যাওয়ার সাথে সাথেই সড়ক, মহাসড়ক, নৌ পরিবহন এবং রেলমন্ত্রী বগুড়া আবার আসবেন। উনি এসে অনেক কিছু উদ্বোধন করবেন, সেই দিনই দেখবেন যে বগুড়া আরো কি কি হলো। এটা কি অপরাধ হবে কোনো? বগুড়া যা হচ্ছে এটা শূন্যস্থান পূরণ হচ্ছে। আমাদের সময়, পড়ালেখার সময়, এখন আছে কিনা জানি না, লেখা থাকতো শূন্যস্থান পূরণ করুন। প্রশ্ন থাকতো, আমরা শূন্যস্থান পূরণ করতাম। তো 64 জেলার মধ্যে প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করুন, বগুড়া ... এখন বগুড়ার উন্নয়ন গুলো শূন্যস্থান পূরণ হচ্ছে একের পর এক। এটা কোনো অপরাধ না। আমি বক্তব্য না বাড়িয়ে যারা প্রশিক্ষণ নিতে আসছেন তাদেরকে এ ব্যাপারে আরো দক্ষ হয়ে, যাতে আপনারা আরো নতুন করে অন্য একজনকে প্রশিক্ষিত করে দেশের রেমিটেন্স আনতে পারেন এবং কর্মসংস্থানের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর, এই 1.5 বছরে 1 কোটি মানুষের সেই কর্মসংস্থানের পথ সুগম করবার জন্য এই মন্ত্রণালয়, এই বিভাগ এবং আপনারা এগিয়ে আসবেন, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আসসালামু আলাইকুম।